আমাদের সাত কপালের ভাগ্য। যেরকম ডক্টর ইউনূসের মতো একজন সরকার পেয়েছিলাম 5ই আগস্টের পরবর্তী সময়ে। না হলে এই লেন্দুব দর্জির মতো উষ্ট্রমে রেখে দিয়ে তারপরে এই দেশটাকে দখল করে নিত ভারত। এই নরেন্দ্র মোদী বা ভারতীয় যে এই শকুনরা রয়েছে তারা। তো এখন হঠাৎ করে গতকালকে বলছেন যে তোমাদের এই উশৃঙ্খলতা বিশৃঙ্খলতার জন্য আমি পদত্যাগ করব। এমনকি আমরা জানতে পারছি যে ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি পদত্যাগপত্র বা পদত্যাগের জন্য ভাষণ, যেটা জাতির উদ্দেশ্যে ভাষণ, পদত্যাগের জন্য সেই ভাষণটাও রেডি করে ফেলেছিলেন। দেখেন তিনি একজন অভিমানু মানুষ, কিন্তু তার তার কাছে এরকম তিনি আসলে এখান থেকে কি পাবেন? এখান থেকে কি এই যে শেখ হাসিনার আমাদের মতো হাজার হাজার কোটি টাকা পাচার করবেন? হাজার হাজার কোটি ডলার সেখান থেকে পাচার করে তার কিছু করার দরকার আছে? সারা বিশ্বব্যাপী তো ডক্টর ইউনূসের সুনাম রয়েছে। এখন তার কি পাওয়ার আছে? ডক্টর ইউনূস তো আসতে চায় না। আমাদের এই বিপ্লবের পরবর্তী সময়ে আমাদের প্রয়োজনে আমরা ডক্টর ইউনূসকে আনছি। এই মুহূর্তে ডক্টর ইউনূস এই জঞ্জালের জন্য ছেড়ে যেতে চাচ্ছে। এখন এই মুহূর্তে সুখবর দিয়েছে জামাত, শিবির, যে তারপরে এক শিবির যারা রাফে সালমানের এরা, তারপরে পিনাকি ভট্টাচার্য, কনক সারোয়ার ভাই, তারপরে ইলিয়াস ভাই, তারা কিন্তু অভয় দিয়েছে। আর কেন ডক্টর ইউনূস আসলে কাদের প্রেশার ক্রিয়েট করছে? দেখেন, এই যে একজন যিনি দীর্ঘ প্রায় 6-7 বছর এই ভারতে থেকেছেন, সালাউদ্দিন আহমেদ, তিনি বলছেন যে এটা নাকি তার ব্যক্তিগত বিষয়, তিনি চলে গেলে বিকল্প পাবেন। তাহলে কি নরেন্দ্র মোদীকে এনে বসাবেন? তারপরে সেনাপ্রধান ওয়াকার সাহেব বলছেন করিডোরের বিষয়। সারা বাংলাদেশটাই তো আমেরিকার সময় করিডোর দিয়ে রেখেছিল ভারতকে। বন্দরের বিষয়টা হচ্ছে কি, যে আপনার ওই যে ওইখানে টেন্ডারবাজি, চাঁদাবাজি, দখলদারিতে বিভিন্ন কিছু এখান থেকে চাঁদাবাজি করতে পারে। দেশীয় কোম্পানিগুলোকে দিলে এটা একটা ইন্টারন্যাশনাল মানের হয় না, সেখান থেকে ইচ্ছা মতো করতে পারে। যদি বাইরের কাউকে দেওয়া হয় তাহলে এই যে টাকাটা ওরা ওইখানে শ্রমিক নেতারা, ওই যে দলীয় যে পান্ডা চান্ডারা রয়েছে না, তারা পাবে না। যার কারণে ওই যে এই জিনিসটা এখন এই ধোয়া, এই মনে করে একটা বিষয় ইস্যু হিসেবে দাঁড় করেছে। এটা বিএনপি দাঁড় করেছে বা অন্যান্য যারা আছে, যে বন্দর নাকি বিদেশিরা দিলে বিদেশিরা এখান থেকে এটাকে মাথায় করে তুলে নিয়ে যাবে। ধরেন আমেরিকা আসলো, এখানে নিয়ে যাবে। কানাডা আসলো, জাপান, ফ্রান্স বা যারাই আছে এখানে, যারাই ব্যবসা করতে আসলো, এই এই বন্দরটা কি তারা মাথায় করে এই জাপান, ফ্রান্স, পশ্চিমা বিশ্বে নিয়ে যাবে? এখানে কি তারা বাহিনী মোতায়েন করবে? কোনো কিছুই তো করবে না। তো এত কিছু প্রেশার, তারপর ইশরাকের এই যে অবৈধ নির্বাচন, বৈধ মেয়র, এর জন্য রাস্তা আটকে, সাম্য হত্যার জন্য আসামি ধরা খাচ্ছে, বিচার হবে, তারপরও রাস্তা আটকে, এই যে একটা উশৃঙ্খল পরিবেশ তৈরি করা, তারপর একের পর এক মানসিক টর্চার করা, যেটা যে নির্বাচন দেন, না হলে আমরা আপনার পাশে নেই। এখন 16 বছর যে গর্তের ভিতরে ছিল, এখন তারা বের হয়ে আসছে। এখন তারা মনে করেন এই বাঘ নাই বনে, মনে করেন শিয়ালি এখন বাঘ, এই অবস্থাতে কিন্তু দাঁড়িয়েছে। তো ডক্টর ইউনূস চিন্তা করে দেখেন, ডক্টর ইউনূসের মতো একজন মানুষ, তিনি পদত্যাগপত্র রেডি করে ফেলছিলেন। তিনি আহ, এই বিভিন্ন মিডিয়াতে আমরা দেখছি, তারপরে তিনি ভাষণটাও রেডি করেছিলেন, ভাষণটা তিনি দেবেন। এই মুহূর্তে নাহিদ গেল, এই আসিফ মাহমুদ গেল, তারপরে এই মাহফুজ গেল, আরও দুজন সিনিয়র যে উপদেষ্টা রয়েছেন তারা আসলেন। তারা এসে বললেন, স্যার আপনি আরো একটু ভেবে দেখেন, আপনি হয়তোবা এখানে, আপনার হয়তোবা এখানে দরকার নেই, কিন্তু এই জাতির জন্য, এই দেশের জন্য আপনাকে প্রয়োজন। আপনি যদি চলে যান তাহলে অবস্থাটা আরো বেগতিক হবে, এই দেশের পরিস্থিতি আরো খারাপ হবে। এদিকে কিন্তু আপনার ওই যে রাফে সালমান বলছে যে আরো কঠোর হন, আপনার জন্য আমরা বুক চিতিয়ে লড়াই করব, প্রয়োজনে আবার আমরা জীবন দেব। তারপরে আমাদের যে এই জামাতের যে ডাক্তার শফিকুর রহমান রয়েছেন, আমির সাহেব, তিনি বলছেন যে সবাইকে সর্বদলীয় একটা বৈঠক ডাকার জন্য। যে আসলে এই রাস্তায় দাঁড়িয়ে একজনকে প্রেশার ক্রিয়েট করে তো আসলে দাবি আদায় করাটা, এটাকে আসলে হয় না। এটা আসলে জুলাইয়ের যে স্পিড আছে, সবগুলোকে কিন্তু জলাঞ্জলি দিয়েছে এখন। এটা বেশিরভাগই দিচ্ছে কিন্তু বিএনপি বা অন্য। দেখেন, জামাতের নিবন্ধন নাই, জামাতের তারপরে প্রতীক নাই। জামাতে ইচ্ছা করলে, তাদের বিশাল বড় একটা দল, জামাতে ইচ্ছা করলে কিন্তু পারতো যে নিবন্ধন প্রতীকের জন্য কিন্তু রাস্তা বন্ধ করে, তারপরে এই যে যমুনা ঘেরাও করে, কিন্তু তাদের এটার জন্য পারতো, কিন্তু তারা করে না। কারণ তারা চিন্তা করছে যে দেশ আগে, আমাদেরটা হয়তো বা পাবো পর নির্বাচনের আগে মুহূর্ত হলে পাবো, কিন্তু আগে দেশ আগে। আর যদি এরকম যদি ওই যে ভুয়া, তারপরে ওই যে অবৈধ নির্বাচনের বৈধ মেয়র, এগুলোর জন্য যদি করতো, তাহলে ও এতদিনে হয়তো বা উপদেষ্টা মন্ডলীরা পাগল হয়ে যেত। আর তারপরে জামাতের দেখেন একজন কিন্তু সিনিয়র একজন নেতাও কিন্তু তিনি জেলে রয়েছেন, তার জন্য কিন্তু রাস্তা আটকায় না, বারবার বলছে, তারপর কিন্তু তারা রাস্তা আটকায় না।
তো এই জন্য যে আওয়ামী লীগ যা করে গেছে, আওয়ামী লীগের বিষয়গুলোকে আসলে এখন আওয়ামী লীগের মতোই বলতে গেলে এখন দিল্লি থেকে যে প্রেসক্রিপশন আসছে সেই প্রেসক্রিপশন অনুযায়ীতে বাংলাদেশে কাজ করা হচ্ছে, এমনটা কিন্তু অনেকে বলছে। তো চিন্তা করে দেখেন, ডক্টর ইউনূস যদি চলে যেত তাহলে এই জাতির কি হতো, আমাদের ভাগ্যে কি হতো, চিন্তা করে দেখুন তো। আর আপনাদের মতামত জানিয়ে দিন কমেন্ট বক্সে। আপনারা ডক্টর ইউনূসকে চান কি না, নাকি ওই যে সালাউদ্দিন আহমেদের মতো বিকল্প কাউকে রেডি পেয়ে গেছেন, সেটাও জানাতে পারেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।